চলতি মাসের শুরুর দিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ভারত ও চীনের মধ্যে পশ্চিমারা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে। ল্যাভরভ দাবি করেন, ভারত ও চীনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব। ডিভাইড অ্যান্ড রুল অঙ্ক কষে এশিয়ার দুই শক্তিশালী দেশের মধ্যে সংঘাত তৈরি করার তৎপরতা দেখাচ্ছে পশ্চিমা দেশগুলো। তবে এবার নতুন বার্তা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। গত বৃহস্পতিবার ল্যাভরভ বলেন, রাশিয়া, ভারত, চীন আরআইসি ফরম্যাটের কার্যক্রম পুনরুজ্জীবনের ব্যাপারে মস্কো সত্যি আগ্রহী। তিনি বলেছেন, এই ত্রয়ীর আবারও কাজ শুরু করার সময় এসেছে। ইউরেশিয়ায় এক অনুষ্ঠানে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া, ভারত ও চীন এই ত্রয়ী ফরম্যাটের কার্যক্রম যত দ্রুত সম্ভব পুনরায় শুরুর ব্যাপারে আমাদের আন্তরিক আগ্রহ থাকতে হবে। সাবেক রুশ প্রধানমন্ত্রী ইয়েভগেনি প্রিমাকভের উদ্যোগে অনেক বছর আগেই এই ফরম্যাট চালু হয়েছিল। এরপর এটি 20 বারেরও বেশি মন্ত্রী পর্যায়ে বৈঠক করেছে। শুধু পররাষ্ট্রনীতি প্রধানদের নয়, বরং 3 দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সংস্থার প্রধানরাও এতে অংশ নিয়েছেন। তিনি আরও জোর দিয়ে বলেন, এখন পর্যন্ত আমরা যতদূর জানি, ভারত চীনের মধ্যে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে এবং তাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে। আমার মতে এখনই উপযুক্ত সময় এই আরআইসি ত্রয়ী পুনরুজ্জীবিত করা। এছাড়াও এদিন রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ন্যাটো স্পষ্টতই ভারতকে চীন বিরোধী ষড়যন্ত্রে প্রলুব্ধ করার চেষ্টা করছে। প্রসঙ্গত 2020 সালের জুনে গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সংঘর্ষের পর থেকে আরআইসি ফরম্যাট কার্যত স্থগিত ছিল। এর আগে গত 16 মে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, চীনের প্রভাব ক্রমশ এশিয়ায় বৃদ্ধি পাচ্ছে, ভারতও অর্থনৈতিকভাবে নজর কাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে দুই দেশকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলে লাভ হবে পশ্চিমা বিশ্বের। এশিয়ার বাকি দেশগুলোকে সহজে ব্যবহার করতে পারবে আমেরিকা সহ ইউরোপের অন্যান্য দেশগুলো। তাই আপাতত চীন ও ভারত দুই প্রতিবেশীর আধিপত্য কমাতে দুইজনকে সংঘাতের ময়দানে মুখোমুখি দাঁড় করাতে সক্রিয় হয়ে উঠেছে পশ্চিমারা।